দেখুন, গোপালগঞ্জবাসীর যে আশা, যে স্বপ্ন, যে স্বাদ, তারা ট্রেনে করে একদিন ঢাকা থেকে টঙ্গীপাড়াতে আসবে এবং টঙ্গীপাড়া থেকে ঢাকা যাবে। এই স্বপ্ন বা স্বাদটি তাদের যে ট্রেন আসাতে, টঙ্গীপাড়াতে বা গোপালগঞ্জে ট্রেন আসাতে তাদের হয়তো কিঞ্চিৎ যে স্বাদ সেটি পূর্ণ হয়েছিল, কিন্তু যে তাদের যে পুরোপুরি যে স্বপ্ন স্বাদ বাস্তবায়ন বা পূর্ণ হওয়া, সেই পূর্ণতা লাভ করতে হলে আমাদের রাজধানীতে যেতে হবে বা রাজধানী থেকে গোপালগঞ্জে আসতে হবে। এই আশাটি বা এই স্বাদটি গোপালগঞ্জবাসীর পূর্ণ হয়নি, এটি আমাদের অধরাই রয়ে গেল। তো আমরা আশা করব যে নিকট ভবিষ্যতে যেন আমরা এটি পাই। আমরা জেনেছি যে জেলা প্রশাসক বাহাদুর তিনি একটি আবেদন করেছেন যাতে গোপালগঞ্জবাসী ঢাকাতে যেতে পারে বা রাজধানী থেকে গোপালগঞ্জে আসতে পারে। এটি হলে আমরা সরকারের কাছে সত্যি কৃতজ্ঞ থাকব যে আমরা যেন এইটি মানে খুব তাড়াতাড়ি যেন আমরা একটি ট্রেন পেতে পারি। গোপালগঞ্জে যাওয়ার জন্যে ঢাকা থেকে যে ট্রেনে করে কাশিয়ানীতে এসে নামলাম, কিন্তু গোপালগঞ্জের যে শহরে সেটা কিন্তু যেতে পারলাম না। কিন্তু ওই ট্রেনটা সেই ট্রেনটি যে ট্রেনটি যে ঢাকা থেকে আমি আসার আগেই রাজশাহীগামী যে ট্রেন থেকে টঙ্গীপাড়া আসলেন বা গোপালগঞ্জে রাজশাহীতে যে ট্রেনটি আসলেন সেটি আরও 40 মিনিট আগে ঢুকে গেছে। সুতরাং আমাকে আবার সেই সড়ক পথে গোপালগঞ্জে যেতে হবে। আমি শুধু এই জায়গাটা দেখতে চেয়েছি যে কীভাবে আমি যদি আরও 40 মিনিট আগে আসতে পারতাম তাহলে হয়তো আমি গোপালগঞ্জে যেতে পারতাম।